9। এই ক্লাস 9 এর যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লাস 9 এর এই বইয়ের যে 15 নম্বর যে পেজ রয়েছে, সেই 15 নম্বর পেজের যে গ্রামার ইন ইউজ সেকশন রয়েছে, সেখানে 6 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করব। 6 নম্বর কোশ্চেনে রয়েছে, 6 নম্বর কোশ্চেনে বন্ধুরা রয়েছে, 6 নম্বর কোশ্চেনে রয়েছে চেঞ্জ দ্য ফলোইং ভয়েস। দেখো বন্ধুরা, আগে থেকে আমি এখানে কোশ্চেন লিখে রেখেছি। 1 নম্বর রয়েছে, এ নম্বরে রয়েছে ডু দ্য সাম, ডু দ্য সাম। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা জানি কোনো সেন্টেন্স যদি ট্রানজিটিভ ভার্ব দিয়ে শুরু হয় বা ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে শুরু হয়, তবে সেই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কখনো ইউ আর অর্ডার টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর কমান্ডেড টু কিংবা লেট দিয়ে শুরু করি। কিন্তু কোন ধরনের বাক্য লেট দিয়ে শুরু করি আমরা জানি অ্যাক্টিভ ভয়েসটি যদি ট্রানজিটিভ ভার্ব দিয়ে শুরু হয়, অ্যাক্টিভ ভয়েসটি যদি ট্রানজিটিভ ভার্ব দিয়ে শুরু হয়, ট্রানজিটিভ ভার্ব দিয়ে শুরু হয়, তবে বন্ধুরা অবশ্যই লেট দিয়ে শুরু করব। লেটের পরে অবজেক্ট হবে, তারপরে বি হবে, তারপরে ভার্বটা থার্ড ফর্ম হবে। যেমন ধরো হেল্প মি, হেল্পের অবজেক্ট রয়েছে মি, এখানে হেল্প কিন্তু ট্রানজিটিভ ভার্ব, উত্তর হবে লেট মি বি হেল্প, লেট মি বি হেল্প। তেমনি এখানে লক্ষ্য করো ডু দ্য সাম, এখানে ডু রয়েছে ভার্ব, এর অবজেক্ট রয়েছে দ্য সাম, অবশ্যই এটা লেট দিয়ে হবে, লেট দিয়ে হবে। এইরকম বাক্যকে লেট দিয়ে আমরা শুরু করব, অর্থাৎ লেট হলো, লেটের পরে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টকে দ্য সাম, লেট দ্য সাম, লেট দ্য সাম বি ডান। নেক্সট নাম্বার রয়েছে, তাহলে উত্তর আমরা পেলাম লেট দ্য সাম বি ডান, অর্থাৎ ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান। 2 নাম্বার রয়েছে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। এটা কিন্তু বন্ধুরা রয়েছে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। ঠিক অ্যাক্টিভকে যেমন করে প্যাসিভ ভয়েস করি, তেমনি প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে উল্টে যেতে হবে। উল্টে গেলে পরে বাই হার যে অবজেক্ট রয়েছে, এখানে বাই হার, বাই উঠে গিয়ে সি হবে। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস রয়েছে, ওয়াজ উঠে গিয়ে হয়ে যাবে রোড, সি রোড দ্য পোয়েম, সি রোড দ্য পোয়েম হয়ে যাবে। নেক্সট নাম্বার, তাহলে আমরা যে উত্তরটা পেলাম দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, উত্তর হয়ে গেল সি রোড দ্য পোয়েম। নেক্সট নাম্বার, ওপেন দ্য ডোর, ঠিক এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট, তাহলে হবে লেট দিয়ে শুরু করতে হবে, লেট, লেট দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, লেট দ্য ডোর বি ওপেন। তাহলে ওপেন দ্য ডোর, এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সে ওপেন দিয়ে শুরু হয়েছে, এটা ট্রানজিটিভ ভার্ব, সকর্ম ক্রিয়া, এর অবজেক্ট আছে, অবশ্যই এটা লেট দিয়ে হবে। তাহলে কি হবে, লেট দ্য ডোর বি ওপেন। যেমন ক্লোজ দ্য গেট, লেট দ্য গেট বি ক্লোজ। পুট ইট, যেমন লেট ইট বি পুট। ডু ইট, লেট ইট বি ডান। ঠিক। নেক্সট নাম্বার দেখো বন্ধুরা, দ্য ম্যান ইজ নোন টু মি, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। দ্য ম্যান ইজ নোন টু মি, ভেরি ইম্পর্টেন্ট। এখানে লক্ষ্য করো, প্যাসিভ ভয়েসে যেমন আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করি, তেমনি প্যাসিভ ভয়েসের অবজেক্টকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে। টু মি রয়েছে, তাহলে আই হয়ে গেল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে ইজ উঠে যাবে, তাহলে আই নো, এটা খুব সহজ রয়েছে, আই নো। এবার এই যে সাবজেক্ট, এখানে অবজেক্ট হবে আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। তাহলে বন্ধুরা, দ্য ম্যান ইজ নোন টু মি, দ্য ম্যান ইজ নোন টু মি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য ম্যান ইজ নোন টু মি, এটা রয়েছে প্যাসিভ ভয়েসে, এটাকে অ্যাক্টিভ করলে টু মি অর্থাৎ হয়ে যাবে আই, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। ধন্যবাদ বন্ধুরা। আমরা আজকে ক্লাস 9 নবম শ্রেণীর যে ভিলিজ বুকটি রয়েছে, টেক্সট বুকটি রয়েছে, তার পেজ নাম্বার যে 6, পেজ নাম্বার 15, এই পেজ নাম্বার 15 থেকে আমরা গ্রামার এন্ড নিউজ সেকশনের এক্সারসাইজ 6 করলাম, আজকে আবার 5ও করলাম। ধন্যবাদ।